নানুর কীর্ণাহার ও বোলপুর সংলগ্ন ৫১ সতীপীঠের কঙ্কালীতলায় বসন্ত উৎসব উপলক্ষে সর্বধর্ম সমন্বয়ে মেতে উঠলেন ধর্মপ্রাণ সংস্কৃতিপ্রেমী মানুষজনেরা। কীর্ণাহারের সাত সকালে ব্যবসায় সমিতি পরিচালনায় প্রভাত ফেরির মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলেন খুদেরা। অপরদিকে নানুরের চণ্ডীদাস স্মরণোৎসব মেলা কমিটির পরিচালনায় নানুর বাসস্ট্যান্ড থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করলেন নানুরবাসী। আর সেই বসন্ত উৎসবে পা মেলালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় সহ আপামর বাঙালি। বোলপুর সন্নিকট বাহারি পাঁচশোয়ার বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে পালিত হল বসন্ত উৎসব এবং বোলপুর সংলগ্ন ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান কাঞ্চিদেশ কঙ্কালী মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব। এদিন দোল উৎসবকে কেন্দ্র করে বীরভূম জেলার প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আজকে পবিত্র জুম্মার দিন, আজকের দিনে যারা জুম্মার নামাজ পড়তে যাবে সেই টাইমে কেউ কাউকে আবির দেবেন না। তাছাড়াও বাংলার বুকে এই যে বসন্ত উৎসব, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বা তার ভাবনায় এটা মনের উৎসব। এই উৎসবে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সামিল হয়। একটা সম্প্রীতির বাতাবরণ বাংলার বুকে আছে, তারই এটা নিদর্শন। আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কালীতলা মায়ের প্রাঙ্গণে শুধু সনাতন ধর্মে বিশ্বাসী মানুষেরা আছেন সে কথা কিন্তু নয়, এখানে সমস্ত ধর্মের মানুষ এখানে সমবেত হয়েছে এবং তারা আবিরের রঙের উৎসবে তারা মাতোয়ারা হয়েছে। এটাই বাংলা সংস্কৃতি, এটাই বাংলার সম্প্রীতি। আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একথাই আমাদের শিখিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে সামিল হওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমি আছি, এখানকার বিধায়ক আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত যারা পরিচালনা করছে আলেপ ভাই, গৌতম থেকে শুরু করে সকলে এখানে সমবেত আছে। সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ একটা নিদর্শন সৃষ্টি করেছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজকের দিনে আমি আমার কথা যদি বলি, রমজান মাস চলছে, 12টা রোজা হয়ে গেছে, 13তম রোজায় পড়েছি, আমিও রোজা রেখেছি, রোজা রেখেও আমি এসেছি। কারণ আমি এটা দেখার জন্য এসেছি যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আজকের এই পবিত্র বসন্ত উৎসবে যেন বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, এই জন্য এসেছি। আমার হিন্দু ভাইয়েরা, আমার সনাতন ধর্মে বিশ্বাসী ভাইয়েরা, আমার ইসলাম ধর্মে বিশ্বাসী ভাইয়েরা যারা এই বসন্ত উৎসবে সামিল হয়েছে তাদের কোনো দিক দিয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, যার জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিয়োগ করেছে এই অশান্তি যাতে না হয় সেই জন্য। কারণ এটা বাংলা সংস্কৃতি, এটা বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। এভাবেই বাংলা আগামী দিনে চলবে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ সেটা আছে, আগামী দিনেও থাকবে।